আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে আমি তৈরি করব মাছের কাবাব। তো এখানে এই মাছের কাবাব তৈরি করার জন্য রুই মাছের 5টি পিস নিয়েছি আমি। এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে 1 চা চামচের মতো সরিষার তেল ভালো করে ব্রাশ করে এই রুই মাছের পিসগুলো সমানভাবে দিয়ে দিলাম, সুন্দর মতো দিয়ে দিলাম। এখন আমি 5টি রসুন কোয়া দিয়ে দিলাম এবং 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই মাছের কাবাব তৈরিতে কিন্তু মাছগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর একটি পেঁয়াজ দিলাম এবং সাথে হলুদ গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিলাম এবং মরিচ গুঁড়া দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি কিন্তু এখানে কোনো আর কাঁচামরিচ ব্যবহার করব না। এই মরিচগুলো দিয়েই কাঁচামরিচগুলো দিয়েই এই কাবাবটা তৈরি করব। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এই মাছটাকে সিদ্ধ করে নিলাম। দেখেন, রসুন এবং মরিচ সবগুলো উপকরণ কিন্তু একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিতে হবে এক এক করে। এবং এই মশলার উপকরণগুলোও তুলে নিলাম। এখন এই মাছের কাঁটাগুলো বেছে নিতে হবে। রুই মাছের মধ্যে কিন্তু বেশি কাঁটা নেই, খুব কম পরিমাণে কাঁটা রয়েছে। তাই এই রুই মাছ দিয়ে আমি এই কাবাবটা তৈরি করতেছি। এই রুই মাছের কাবাব খেতে কিন্তু দারুণ টেস্ট, ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এবং নাস্তা হিসেবে টমেটো সস দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে, চাটনি দিয়েও খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন আমি এই কাবাবটা তৈরি করব আলু দিয়ে। তাই এখানে আমি কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছিলাম প্রথমে, এখন আমি গলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আলুর পরিবর্তে বেসন দিয়েও এই মাছের কাবাবটা তৈরি করতে পারেন বা মসুর ডাল দিয়েও তৈরি করতে পারেন। কাটা ছাড়ানো এই মাছ দিয়ে দিলাম এবং মাছের সাথে যে মশলাগুলো দিয়েছিলাম, মরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো আমি হাত দিয়ে গলিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা। কাবাবের মধ্যে অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে কিন্তু। লবণ দিয়ে দিলাম এবং পাঁচফোড়ন গুঁড়া দিলাম এবং গরম মশলার গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, সামান্য পরিমাণে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, স্বাদে ম্যাজিক মশলাটা দিয়ে দিলাম। এই মাছের কাবাবে এই স্বাদে ম্যাজিক মশলাটা দিলে কাবাবের টেস্টটা অনেক বেশি হয়। এখন টমেটো সস দিয়ে দিলাম 2 চা চামচ এবং সয়া সস দিয়ে দিলাম। আটা দিয়ে দিলাম এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর সয়া সসের পরিমাণ আপনারা কম করে দিবেন। অবশ্যই লবণ সেখানে কিন্তু সয়া সস দিলে কম লাগে। তো এখন দিয়ে দিলাম সয়াবিন তেল। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি এখানে একটি ডিম ফেটিয়ে নিব, কারণ এখন ঢাকনাটা খুলে আমি এই মাছের কাবাবের বেটারটা তৈরি করে নিব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন আমি বেটারটা দেখব যে কী রকম পরিমাণে ডিমের এই বেটারটা লাগবে। তো এখানে বেশি বেটার লাগবে না, তাই আমি ডিমের অর্ধেক অংশ দিয়ে দিলাম। এইভাবে পুরো এই ডিমের বেটারটা দিলে কিন্তু এই মাছের কাবাবের বেটার বেশি নরম হবে। তাই অল্প অল্প করে ডিমের বেটার দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে তৈলাক্ত হাতে আমি এই কাবাবটা এরকম অল্প পরিমাণে ডো নিয়ে তেল তেলে ভাব করে গোল গোল শেপ করে এক এক করে দিয়ে উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি। এরকম যখন সুন্দর একটা কালার আসবে, ভাজা হবে, তখন তুলে নিতে হবে। আমি এটা তেল দিয়ে তৈরি করেছি। এরপর আমি আরেকটা ভাবে তৈরি করব এই মাছের কাবাব, কোনো রকম তেল ছাড়াই। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়, গরম ভাতের সাথে এবং সস দিয়ে খেতেও দারুণ লাগে। আমার মেয়েরা কিন্তু সস দিয়ে খেতে খুব পছন্দ করে।